তোমার জন্য খাবার লেসছি, খেয়ে নাও। তুই ওপরেই দাঁড়া, এই খাওয়াটা মেরে আমি আসছি। অনেক বেলা হয়ে গেছে, তুমি আগে খেয়ে নাও তো। ছেলেগুলো অনেকক্ষণ দাঁড়িয়ে আছে। ঠিক আছে, তুমি খেয়ে নাও, আমি গেলে আসছি। ঠিক আছে মা। আজকে লেডি মাঝি রে, তুমি মেয়ে হয়ে নৌকা চালাতে পারো? আমি মাঝির মেয়ে, নৌকা চালাতে পারবো না। তাড়াতাড়ি উঠুন। বাহ, সত্যি ভালো নৌকা চালাতে পারো। কি রে, নৌকা ফিরে গেছে, নামবি না? হ্যাঁ। এই তে মাঝির মেয়ের দিক থেকে চোখ ফিরাতেই পারছিলি না, দেখিস তুই আবার প্রেমে পড়ে যাস না। না না, এমনি বললাম। শুনছো, আমার অফিসের ব্যাগটা খুঁজে পাচ্ছি না। কিচ্ছু খুঁজে পাই না, এই তো ব্যাগ। ঠিক আছে পারো, আমি তাহলে আসছি। তাড়াতাড়ি আসবে, বেশি রাত করো না কিন্তু। এই শাহিন, আসছে। কি রে, গামছা নিয়ে কোথায় যাবি? মা, নদীতে চান করতে যাব। নদীতে কেন, বাথরুমে যা। না মা, আজকে নদীতে যেতে খুব ইচ্ছা করছে। তোর যে কখন কি ইচ্ছে করে সেটাই বুঝতে পারি না। যা ইচ্ছা তাই করগা। আহ, কি রে, কি হলো? ওই দেখ সাপ, তোকে সাপে কেটেছে। কি হলো ওর? এই শাহিনকে সাপে কেটেছে। কই দেখি। আমি আর যন্ত্রণা থাকতে পারছি না। এই মালা, এখন কি হবে? আমার দাদু কিন্তু ওজা ছিল, আমাকে একটা গাছ কিনে দিয়েছিল। ওই গাছটা খেলে সঙ্গে সঙ্গে বেশ পানি হয়ে যাবে। দেখি তো এখানে পাই কিনা। এই তো, এই শেকড়টা যাবে, খেয়ে নাও, এক্ষুনি ঠিক হয়ে যাবে। তুমি তো সব কাজ জানো, নৌকা চালাতে পারো, আবার উস্তাদিও করতে পারো। এটা আমার দাদু শিখে দিয়েছে, আমার দাদু ওজা ছিল তো তাই। কি রে, যেতে পারবি তো? কই, আর অসুবিধা হচ্ছে না তো? চ। দাঁড়াও, এই গাছটা রাতে একবার খেয়ে নিও। কি হলো, লাও। হ্যাঁ। বাবা, আমার শরীর খারাপ, আর তুমি ঘাটে যাচ্ছ? মারে, আমরা গরিব মানুষ, কাজ না করলে খেতে পাবো বল? না, তোমার শরীর খারাপ, আমি তোমাকে যেতে দেবো না। পাগলি মেয়ে কোথাকার, তুই যখন আমার জন্য খাবার নিয়ে যাবি তখন ওষুধটা নিয়ে যাস। আমি একটা ওষুধ খেলে ঠিক হয়ে যাব। আপনি আমাদের বাড়ি, তোমার ওড়নাটা। অন্যটা আবার কষ্ট করে দিতে এসছেন, না আসলেও পারতেন। না, পারতাম না, তোমাকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারছি না। আপনি কি বলছেন? হ্যাঁ, আমি ঠিকই বলছি। তাই তো শুধু তোমাকে দেখার জন্য প্রতিদিন নদীতে স্নান করতে আসতাম। ভালোবাসা, এসব আপনি কি বলছেন? হচ্ছেন ভীষণ বড় লোকের ছেলে, আর আমি সামান্য একটা পাটনির মেয়ে। এটা কখনো হয় বলেন? আমাকে নিরাশ করে ফিরিয়ে দেবে? আশা তো আমারও জাগি, কিন্তু বড় লোকের ভালোবাসা আর কচুর পাতার পানি দুটোই সমান। আমি তোমাকে সত্যিকারের ভালোবাসি। তুলসী দালাকে সাক্ষী রেখে আজ তোমাকে আমি বিয়ে করলাম। আপনি কি করলেন? পারলাম তো আমার ভালোবাসার প্রমাণ দিতে। বাবা, তোমাদের সাথে আমি একটা কথা বলতে চাই। বল, কি বলবি? মা, আমি মালাকে বিয়ে করে ফেলেছি। কি? আমার মান সম্মান কিচ্ছু রাখলি না? বাবা, আমি কখনো মেনে নেব না। তুমি চুপ করো, কিচ্ছু বুঝে না। ঠিক আছে, যা ঘরে যা। এতে 2 লক্ষ টাকা আছে, আর কাজ শেষে বাকিটা। আপনারা কোনো চিন্তা করবেন না, যা কথা তাই কাজ। এই দেখো ছবি। আমার বাবাকে বাঁচাও, আমার বাবাকে বাঁচাও। কেউ তোকে বাঁচাতে আসবে না, চল আমার সাথে। শাহিন, কি রে রকি, তুই এভাবে হাঁপাচ্ছিস কেন? রমেন কাকার ঘরে কারা আগুন ধরে দিয়েছে, মালা মনে হয় আর বেশি নেই। তুই কি বলছিস? মালা! আপনি আমাকে বাঁচতে দিন। বাঁচতে দে মানে? না, আমার মধ্যে মায়া দয়া বলে কিচ্ছু নেই। ঘাতক! এই থাম! এই কে রে তুই? এখানে দরদ দেখাতে এসছিস? এখান থেকে চলে যা, তাহলে তোকেও কোপাবো। আমাকে ঘুমাবি তুই? তোমার আর কোনো ভয় নেই, এবার তুমি যাও। বাবা, বাবা? হ্যাঁ, আমি যদি আপনার নিজের মেয়ে হতাম তাহলে কি পারতেন মেয়েকে একাই জঙ্গলের মধ্যে রেখে চলে যেতে? কি বলছিস রে মা? বাবা বলে যখন ডেকেছিস, আজ থেকে তুই আমারই মেয়ে। চল। মা, আমার তো ভালো লাগছে না। রাজু, রাজু শোন, একটু পড়াতে বসেছে আর অমনি দৌড় মেরে পালিয়ে গেল। আমি দেখছি কোথায় গেল।
আপনার কি শরীর খারাপ? হ্যাঁ বাবু, আমার ভীষণ জল চেষ্টা পেয়েছে, একটু জল দেবে? জল খাবেন? আমাদের বাড়িতে চলুন, কাছে আমাদের বাড়ি, জল খাবার সব পাবেন। মা, একজন খেয়ে এসছি, একটু জল আর খাবার নিয়ে এসো না। এলেন, খান। মালা, তুমি এখনো বেঁচে আছো? কে তুমি? শাহিন, তোমার এই অবস্থা কেন? তোমার জন্য আজ 5 বছর তোমাকে খুঁজেছি, তো কত কাছে তুমি, কোথাও খুঁজে পাইনি তোমাকে। আমি তো ভেবেছিলাম। চুপ, এমনটি কখনো ভাববে না। মারে, আমার নানু ভাই এসছে। এই ছেলেটা কে মা? বাবা, এটাই তোমার জামাই। জামাই? তাহলে রাজু আমার ছেলে। আয় বাপাই, আমার বুকে আয়, তোমাদেরকে সঙ্গে করে আমি এখানেই থাকবো।